ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। একজন সাধারণ সাধু। কে তিনি? তিনি কি শুধুই সাধারণ সাধু, নাকি সাধুর অন্তরালে লুকিয়ে থাকা অন্য কেউ? উত্তরপ্রদেশের অনেকেই তাকে বলেন ভগবানজি উর্ফ গুমনামি বাবা বা নেতাজি সুভাষচন্দ্র বসু। ভগবানজি বা গুমনামি বাবা সঙ্গে একজন ভারতীয় প্রধানমন্ত্রী দেখা করতে চাইছেন। ইনি এমন একটা জায়গা যেটা নাকি সকলের অজানা। এই কথাটা আমি কি করে জানলাম? আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই বিষয়টা আমি জানলাম কি করে। জানলাম একটা সোর্সে, ডক্টর শঙ্কর চ্যাটার্জির কাছ থেকে। ডক্টর শঙ্কর চ্যাটার্জি এক গবেষক, দীর্ঘদিন ধরে নেতাজি চর্চা করছেন এবং নেতাজি নিয়ে নানান তথ্য আমাদের সামনে তুলে ধরছেন। তো তিনি একদিন ডায়ালিসিস করছেন কলকাতার একটি বিখ্যাত নার্সিং হোমে। এমন সময় মিলিটারি অফিসার, একজন আর্টিলারির, উনি কর্নেল ছিলেন, আর্টিলারি কমান্ডার। ওনার শেষ বয়সে ওনার রিনাল ফেলিয়ার হয়ে যায় এবং ডায়ালিসিস শুরু হয়। তো আমি যেখানে কাজ করতাম, বহুদিন যেখানে কাজ করেছি, কলকাতার গুমনামি হাসপাতাল, সেখানে ডায়ালিসিস ইউনিটের আমি ইনচার্জ ছিলাম। সেখানে উনি আসতেন ডায়ালিসিস করতে। তো কোথায় কোথায় নেতাজির প্রসঙ্গ চলে আসে। তো ওনার সঙ্গে সেইভাবে কথা শুরু হলো। উনি বললেন হ্যাঁ, নেতাজিটা জীবিত ছিলেন, ভারতেই ছিলেন এবং ওনার সঙ্গে ইন্দিরা গান্ধীর সাক্ষাৎকার একবার হয়েছিল। আমি যখন জিজ্ঞেস করলাম যে এই কথা আপনাকে কে বললো, উনি একটা অদ্ভুত উত্তর দিলেন। উনি যেটা বললেন যে পশ্চিমবাংলাতে কোনো এক ওনার উনি তার কাছে যেতেন আর কি, একজন ক্রিয়াযোগী ছিলেন, তিনি এই কথা তাকে বলেছেন। এরপরে আমি আর অত খুঁটিয়ে ওনাকে জিজ্ঞেস করিনি তার নাম ইত্যাদি, কে ওনাকে বলেছিলেন, কিন্তু এই কথাটা উনি আমাকে বলেছিলেন। বলতে পারেন এটা হিয়ারসে, একজন আরেকজনকে বললো, স্যার তিনি আরেকজনকে বললেন এই ব্যাপার। উনি আমাকে বললেন, আমি শোনা কথাটা বলছি আপনাকে। তার মানে কি এটাই দাঁড়ালো, ভগবানজি যা কিছু করতেন তা সবই জানতেন ভারতবর্ষের টপ ক্লাস মন্ত্রীরা। তাহলে তারা কেন তাকে বাধা দেননি? বাধা দেননি একটাই কারণ, যাকে বলে কুইট প্রো, অর্থাৎ তোমাকেও আমি ঘাটাবো না, তুমিও আমাকে ঘাটিও না। এই যে একটা বোঝাপড়া নিজেদের মধ্যে, এই কুইট প্রো ছিল তাদের দুজনের মধ্যে, যার ফলে যে ঘটনা ঘটতো, ভগবানজিকে কোন সরকারি টপ ক্লাস অফিসাররা একেবারেই ঘাটাতেন না। আবার পাশাপাশি এটাও সত্যি যে সিআইএ এর যারা রয়েছেন তারাও গুমনামি বাবা ওরফে ভগবানজি ওরফে হয়তো নেতাজি সুভাষচন্দ্র বসুকে আবার গোপনে তাকে লক্ষ্য রাখতেন। কেন লক্ষ্য রাখতেন আলোচনা করব সঙ্গে তন্ময় পডকাস্টের পরের এপিসোডে। আর হ্যাঁ, একটা কথা, যারা নিয়মিত এই চ্যানেল দেখেন তারা যদি মনে করেন আমার ভিডিওর বাদিকে দেখবেন একটা বাটন, কারণ আমি বা আমরা তৈরি করেছি গুমনামি আর্মি। যাদের ইচ্ছা হবে সেখানে জয়েন করবেন। আজকে এই অবধি। সকলে ভালো থাকবেন এবং অতি অবশ্যই প্রশ্ন করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে আপনারা তো ভুলবেন না। জয় হিন্দ।